রাতাবাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্য প্রদানে কোনো কারচুপি বরদাস্ত করবে না সনবিল পূর্বাঞ্চল সংগ্রাম কমিটি। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুমকি। সঠিক তদন্তক্রমে বন্যায় ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্য প্রদানে করিমগঞ্জের জেলা শাসক ও সাংসদ, রাতাবাড়ি বিধায়ক এবং বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজারিকার উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান। দীর্ঘ 4 দশক পর যখন 2022-এ ইংরেজি বর্ষে ভয়াবহ বন্যার কবলে সর্বশান্ত হয়ে পড়ে গোটা উপত্যকা সহ করিমগঞ্জ জেলার সনবিল ও তার পার্শ্ববর্তী এলাকার মানুষ, তার রেশ কাটতে না কাটতেই মাত্র 1 বছরের ব্যবধানে আবারও 2024 ইংরেজিতেও তার পুনরাবৃত্তি ঘটল। এবার বৈশাখ মাসের শুরুতেই প্রকৃতির তাণ্ডবে প্রথমেই সনবিল উপকূলের বিভিন্ন গ্রামের অনেক গরিব অসহায় মানুষদের মাথার ছাউনি উড়িয়ে নিয়ে যায়। মাথা গোঁজার ঠাঁই পর্যন্ত অবশিষ্ট থাকেনি। পরবর্তীতে আবারও কিছুদিনের ধারাবর্ষণে সনবিলের সিংহভাগ কৃষিজীবীদের পাকা বোরো ধান তলিয়ে নিয়ে গেছে প্রকৃতি। সব মিলিয়ে যখন সর্বশান্ত হয়ে পড়েছে সাধারণ মানুষ, তারপরে বন্ধ হয়নি প্রকৃতির লীলা তাণ্ডব। অবশেষে ধারাবাহিক বর্ষণের ফলে ভূমিধসের পাশাপাশি বিপদসীমা অতিক্রম করতে শুরু করল নদী, নালা, খাল, বিল, যার ফলশ্রুতিতে পুনরায় 2024 ইংরেজিতেও বন্যার কবলে ভাসল হাজার হাজার মানুষ। শেষ পর্যন্ত শিবিরে আশ্রয় নিতে হয়েছে অসহায় মানুষদের। যাই হোক, প্রকৃতি যখন যেটা চাইবে সেটা তো হবেই। তবে বন্যা বা ঝড় তুফানে যারাই ক্ষতিগ্রস্ত হয়েছে অধিকাংশ দরিদ্র সীমারেখার নিচে বসবাস করা মানুষ, যদিও সরকার তাদের সাহায্য সহযোগিতায় কোটি কোটি টাকা বরাদ্দ করে থাকে। কিন্তু বাস্তবে লক্ষ্য করলে দেখা যায় একাংশ বিভাগীয় আধিকারিক এবং নেতা আমলাদের কারচুপিতে প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত রেখে রহস্যজনকভাবে টিলাবাড়ি ও আত্মীয় স্বজনদের নামে বরাদ্দ হয় ফ্লাড লোন। উল্লেখ্য, গত 2022 ইংরেজি বর্ষ এমনটাই ঘটেছিল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সনবিলে। পরে এই নিয়ে প্রতিবাদ সাব্যস্ত করলেও কোনো লাভ হয়নি। তাই এবছর বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিশেষ পরিকল্পনা গ্রহণ করলেও বাস্তবে কি ঘটবে, এটাই লক্ষ টাকার প্রশ্ন। এ নিয়ে আগে থেকে জেলা শাসক এবং করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা, স্থানীয় বিধায়ক বিজয় মালাকা সহ মহকুমা চক্র আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করে সনবিল পূর্বাঞ্চল সংগ্রাম কমিটির পক্ষ থেকে সম্পাদক গৌরীশ চক্রবর্তী সোমবার একটি স্মারকলিপি তুলে দেন রামকৃষ্ণনগর মহকুমা চক্র আধিকারিকের হাতে। সঠিক তদন্ত ক্রমে যেন প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত করা না হয়, নয়তো পরবর্তীতে তারা আইনি ব্যবস্থা নিতেই দ্বিধাবোধ করবেন না, এমনটাই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তারা। সনবিল কালীবাড়ি থেকে বিমল চৌধুরীর রিপোর্ট। প্রদান করার মূল উদ্দেশ্য হচ্ছে, প্রতি বছর বন্যা যখন হয় দেখা যায় প্রকৃতি হিতাধিকারীরা বন্যার সাহায্য থেকে বঞ্চিত, অথচ সরকার বিভিন্ন সময় বিভিন্নভাবে অনুদান দিয়ে যাচ্ছে। দুর্ভাগ্য, আমাদের যে প্রকৃতি হিতাধিকারী তার কাছে জিনিসটা পৌঁছায় না। সেই হেতু আজকের মেমোরেন্ডাম দেওয়ার মূল উদ্দেশ্য। এখানে আসছি, আজকে অনেক লোক আসার কথা ছিল কাজে ভেজালের জন্য, সবাই আসতে পারেনি। সবাই বলছে যে আপনি গিয়ে একটা দিয়ে আসেন। আমি সনবিল পূর্বাঞ্চল সংগ্রাম কমিটির সম্পাদক, সেই মোতাবেক আমি এটা আজকে জমা দিয়ে গেলাম। তারা বলছে আপনি দিয়ে আসবেন, যদি আমরা শুধুত্ব নয় বৃহত্তরকে আন্দোলন গড়ে তুলব, আমরা আপনার সঙ্গে যাব। সেই মোতাবেক আমি আজকে এসে দিয়ে গেছি। তো আজকে পূর্বে এ নিয়ে কোনো আপনারা কি কোনো অভিযোগ রয়েছিল? না, অভিযোগ ছিল, অনেকবার অভিযোগ দিয়েছি, কিন্তু অভিযোগের কোনো গুরুত্ব পাইনি। এবার আমাদের এমন একটা উদ্দেশ্য নিয়েছি, এবার মেমোরেন্ডাম দিয়েছি, নেক্সট আরও মেমোরেন্ডাম দেব। প্রয়োজনে আমরা আইনের আশ্রয় নেব। চূড়ান্ত সীমানায় আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হব যদি এখানে কোনো সদুত্তর না পাই। পরিষ্কার কথা। ইভেন এখানে দেওয়া হয়েছে কাকে? অনারেবল ফ্লাড কন্ট্রোল মিনিস্টারকে দেওয়া হয়েছে একটা কপি, অনারেবল এমপিকে একটা কপি দেওয়া হয়েছে, লোকাল এমএলএকে একটা দেওয়া হয়েছে, প্রত্যেকটা কপি। তার সঙ্গে আমরা এখানে সার্কুলার অফিসে দিয়েছি। ওনাকে পাই নাই, না পেয়ে ওনার অ্যাসিস্ট্যান্ট উনি রেখেছেন। দেখি কতটুকু উনি করেন। আচ্ছা, আপনাদের মূল দাবিটা কি? মূল দাবিটা এটাই, প্রকৃতি হিতাধিকারীর কাছে যেন সেটা অনুদানটা পৌঁছে। প্রতিবারই দেখা যায় যে অনুদান যে পাবে ওকে দেওয়া হয় না, ও বঞ্চিত থাকে। সেই বঞ্চনা যেন দূর হওয়ার জন্য আমরা আবেদন দেবো। তার সঙ্গে আরও মানুষ আসবে, আমার সঙ্গে প্রচুর মানুষ। আপনারা জানেন সনবিল অঞ্চলের মানুষ প্রচুর লোক আছে। সনবিল প্রত্যেক মানুষ, এই অঞ্চলের মানুষ, ওরা খেটে খাওয়া মানুষ, অসহায়। তো মেমোরেন্ডামে কি উল্লেখ আছে শুধু সনবিল না? টোটাল এরিয়া, রাতাবাড়ি বলতেই সমস্ত এরিয়া, রামকৃষ্ণনগর বলতে আর কেন টোটাল কনস্টিটিউটেড। তো আশা করি যেরকম মেমোরেন্ডাম আশা করি একটা সদুত্তর পাবো বলে আমি আশা রাখি। এইটুকু আমার বক্তব্য। যারা শিলচর শহরে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য রুম ভাড়া খুঁজছেন তাদের জন্য এক সুখবর। দীর্ঘদিন থেকে রুম ভাড়া খুঁজছেন, এরপরও আপনি রুম ভাড়া পাচ্ছেন না, এ নিয়ে টেনশন যেন বেড়ে চলেছে।
কেন আর টেনশন করছেন? আপনার জন্য রয়েছে এক সুখবর। আপনি যদি শিলচর শহরে ব্যবসায়িক প্রতিষ্ঠান, ব্যাংক, স্কুল, কলেজ, কোচিং সেন্টার অথবা এনজিওর জন্য রুম ভাড়া খুঁজছেন, তাহলে আপনার জন্য রয়েছে শিলচর সোনাই রোডের পেট্রোল পাম্পের বিপরীতে মেসার্স এসকে মার্কেটিংয়ের ওপরের তলায় প্রায় 3000 স্কয়ার বিশিষ্ট 3তলা একটি বিল্ডিং, যা আপনার যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের কাজে লাগাতে পারবেন। তাছাড়া সোনাই রোডের শরৎপল্লীতে মেইন রাস্তা থেকে মাত্র 50 মিটার দূরে আনুমানিক 2500 স্কয়ার বিশিষ্ট আরও 3টি ফ্লোর রয়েছে। তাই আপনার ব্যবসা প্রতিষ্ঠানের রুম ভাড়া নেওয়ার জন্য আজই যোগাযোগ করুন 9435073722 এই নম্বরে।